নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬৭ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার জানিবেন। এই যে আমাদের এই যে কর্মক্ষেত্রটা, এই যে যা আমাদের প্রারব্ধ অনুযায়ী যা কাজ এবং যার ক্ষেত্রটা একটা তৈরি হয়েছে, এই কর্মক্ষেত্রে কাজটাই একমাত্র ধর্মসার। একমাত্র তোমার জীবন যাপনের জন্য যে অবলম্বন যা ধারণ করা উচিত, এই ধর্মসার হচ্ছে কর্ম করা। এই কর্মক্ষেত্রে যা যা কর্ম তোমার কাছে আসবে, এই কর্মটা করে যাওয়াই হচ্ছে একমাত্র তোমার ধর্মসার। সর্বধর্ম, সব রকম ধর্মের সারবত্তা, একেবারে নির্যাসটুকু। এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার, সব ধর্মের একেবারে নির্যাস। বেদবিধির আচরণে মানে জ্ঞান আর কোনো কিছু করার প্রয়োগ, নিজের জ্ঞান দিয়ে তুমি কিছু করার প্রয়োগ, এই আচরণে ভগবত প্রীতির বাধক হইয়া থাকে। ভগবানের প্রতি যে তোমার প্রীতি, যে ভালোবাসা, এটার একটা প্রতিবন্ধকতা হয়। তোমার ভেতরে নিজস্ব জ্ঞানে বা অহম জ্ঞানে যে তুমি যে কোনো কাজ তুমি করতে গেলে, এই কাজ তোমার কি হবে, ভগবানের প্রতি প্রীতির একটা প্রতিবন্ধকতা হবে। স্বভাবের সহচরী ভগবান। স্বভাব হচ্ছে আত্মভাব। তোমার এই আত্মভাব, নিজের যা ভাব, এটাই একমাত্র, এটার বন্ধু হচ্ছে, সহচর হচ্ছে ভগবান। তোমার স্বভাবের সহচর হচ্ছে ভগবান। অভাব সহচর ভগবানের মায়া হয়ে থাকে। এই যে নাই তার বন্ধুটা, এই যে ভগবান, তার বন্ধুকে হয় ভগবানের যে মায়া, অলিক, যার কোনো নিত্য নেই, সত্যতা নেই, সে হয়ে থাকে। কি অপূর্ব! ঠাকুর বলছেন, চিঠিতে লিখেছেন আশ্রিতজনকে, এই কর্মক্ষেত্রের এই যা তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়ে কাজ করতে করতে, বা হয়তো জীবনের প্রতি মুহূর্তে যা যা কাজ সামনে এসে পড়ে, সেই কাজগুলিতে বড্ড বিচলিত হতে হয় প্রত্যেকের মন। এইভাবেই হয়তো ঠাকুরকে কোনো চিঠি দিয়েছিলেন কোনো আশ্রিতজন। ঠাকুর তার চিঠির উত্তরে লিখেছেন, এই কর্মক্ষেত্রের কর্ম হচ্ছে সর্বধর্মসার, সব ধর্মের নির্যাসটুকু, একেবারে আসল জিনিস হচ্ছে কর্ম করা। তোমার এই কর্মক্ষেত্রের একমাত্র তোমার উপর যা কাজ বর্তেছে, এই কাজটাই তোমার একমাত্র ধর্ম। বেদবিধির আচরণে ভগবত প্রীতির বাধক হইয়া থাকে। ভগবানের প্রতি যে তোমার ভালোবাসা, এর প্রতিবন্ধকতা হয় শুধু তুমি মাত্র তোমার নিজের জ্ঞানের দ্বারা যে কাজ তুমি করতে যাবে। স্বভাবের সহচরী ভগবান। তোমার আত্মভাবের বন্ধু একমাত্র ভগবান। নিজের যা ভাব, আর যদি সেটা অভাব হয়, অভাবের বন্ধু কিন্তু ভগবান হয় না। তার বন্ধু হচ্ছে, অভাবের বন্ধু হচ্ছে ভগবানের মায়া, যেটা অলীক, যেটা অনিত্য, এটা তোমার বন্ধু হয়। তখন তুমি কি ভাবছো, তুমি কি করছো, তোমার কোনটা ভালো লাগছে, সব তুমি একটা মোহমায়ায় তুমি নিজেকে আবদ্ধ করে দিয়েছো। সাধারণ চিঠি। আরেকবার চিঠিটা পড়ি। এই চিঠিগুলো যদি আমরা প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে যদি ভেতরে, মনের মধ্যে যদি গেঁথে রাখতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের যে উৎপীড়ন মনের, প্রতিদিনের যে বিচলিত ভাব, এটা কিন্তু অনেকটা কমবে। নাহলে ঠাকুর কখনো চিঠি লিখে যেতেন না, এবং তিনি কৃপা না করলে এই চিঠি যুগে যুগে পরম্পরায় প্রত্যেকের হাতে এই বেদবাণীর আকারে আমাদের কাছে এসে পৌঁছতো না। কেননা এই চিঠি আমাদের প্রত্যেক দিনের যাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পথ নির্দেশিকা। এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার জানিবেন। বেদবিধির আচরণে ভগবত প্রীতির বাধক হইয়া থাকে। স্বভাবের সহচরী ভগবান। অভাব সহচর ভগবানের মায়া হইয়া থাকে। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।